আমি একটা চ্যালেঞ্জ নিলাম, যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে ইন্ডিয়া যদি ট্রফি জিততে পারে, তাইলে আমার মাথা বার ন্যাড়া করবো, 20 বার কান ধরে উঠে উঠবস করবো, এবং আর কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে মানে ইন্ডিয়ার বিরুদ্ধে মানে উল্টা পাল্টা কোনো কথা বলবো না। এইটা আমার চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডকে হারানো অসম্ভব। নিউজিল্যান্ড হলো সেরা টিম। নিউজিল্যান্ড বর্তমানে চমৎকার লেভেলে একটা টিম। বেস্ট অফ লাক নিউজিল্যান্ড। আশা করি আমাদের হতাশ করবে না, আমাকে হতাশ করবে না। এই ভদ্রলোক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তার যে পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওটিও প্রকাশ করেছেন এবং সেটাও চালাতে, কারণ সেখানে তিনি একদম পাল্টি খেয়ে গেছেন, একদম বাংলাদেশের ইউনুসের মতন। অভিনন্দন টিম ইন্ডিয়া। এশিয়া মহাদেশের সম্মান রক্ষা করার জন্য, এশিয়া মহাদেশের সম্মান রক্ষা করার জন্য তারা যেভাবে সম্মানটা রক্ষা করছে আমাদের এশিয়া মহাদেশের, এইটা হইলো প্রশংসনীয়। চমৎকার লেভেলে খেলা। কি খেলা দেখাইলো ইন্ডিয়া! অসাধারণ খেলা, চমৎকার লেভেলে খেলা, দেখার মতো ছিল। নিউজিল্যান্ডে ব্যাটসম্যানরা রান করতে পারে না। ইন্ডিয়া বিশ্বসেরা দল, বিশ্বসেরা বোলিং লাইন আপ, বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ, এদের আটকাবে কেনা? আমি দেখতেছি বিশ্ব ক্রিকেটে বর্তমানে এদের আটকানোর মতো দল এশিয়া মহাদেশকে দূরের কথা বিশ্ব ক্রিকেটে নাই। আমি 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 এই ভদ্রলোককে ফেমাস করলাম তার একটাই কারণ, এই ভদ্রলোকের কথাটা আসলে বাংলাদেশের কথা। বাংলাদেশ এখন বুঝতে পারছে যে পরিমাণ চাপ ভারত দিতে শুরু করেছে, তাতে পাল্টি খাওয়া ছাড়া অপশন নেই।